কর্মসংস্থানের বিষয়টা যুক্ত। সুতরাং এখানে আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল জাতীয় স্বার্থে, শিল্পের স্বার্থে এই বিষয়টা যে কোনো ভাবেই হচ্ছে রিড করে এটা বন্ধ করা উচিত। কারণটা হচ্ছে আপনি দেখেন ইন্ডিয়া কিন্তু গত প্রায় 10 বছরের মতো অ্যান্টি ডাম্পিং এর আওতায় বাংলাদেশের ফিনিশ প্রোডাক্ট দিয়ে ইম্পোর্ট করাটা রহিত করেছে, অর্থাৎ বন্ধ রেখেছে। সেই জায়গাতে তাদের হচ্ছে কাঁচামাল দরকার। আমরা তো কাঁচামাল রপ্তানিকারক দেশ থাকতে চাই না, আমরা তো ফিনিশ প্রোডাক্ট তৈরি করে সেটা আমরা রপ্তানি করতে চাই, যাতে আমাদের ভ্যালুয়েশনটা আসে। কাঁচা পাট থেকে তো আমাদের খুব বেশি লাভ হবে না। এখানে হয়তো এই কৃষক পর্যায়ে যেহেতু এটা একটা আগুনে যে কোনো সময় আগুন ধরে যায়, একটা ভলিউমেট্রিক প্রোডাক্ট অর্থাৎ স্পেস লাগে, কৃষকদের পক্ষে সম্ভব হয় না পাটটাকে গুদামজাত করা। তারা পাটটা পাওয়ার সাথে সাথে 1 মাসের মধ্যে এটা তারা তাদের সুবিধা মতো বিক্রি করে দেয়। এখানে মূলত লাভবানটা হচ্ছে যারা মজুতকারী, এবং মজুতকারীর পিছনে আসলে এক ধরনের ব্ল্যাক মানি হোল্ডাররা মূলত ইনভেস্টমেন্ট করছে। সুতরাং তাদেরকে গুটি কয়েক শ্রেণীকে বা গুটি কয়েক লোককে তো আমরা লাভবান করার জন্য জাতীয় স্বার্থে আমাদের এই পাট খাতকে একটা বিশৃঙ্খল এবং অস্থির এবং একটা হচ্ছে আমি বলবো যে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারি না। সুতরাং আমি মনে করি সরকারকে একটু রিভিজিট করা দরকার বিষয়টাকে, এবং এটাকে খুব গুরুত্ব দেওয়া দরকার। কারণ এখনো কাঁচা পাট এখনো নতুন পাট বাজারে আসতে আরো 2 থেকে 2.5 মাস লাগবে। সুতরাং এই সময়কাল পর্যন্ত অন্তত রপ্তানিটা বন্ধ রাখা দরকার। সেক্ষেত্রে তো আসলে এই যে কাঁচা পাট রপ্তানির ক্ষেত্রে আমরা একটা ফিনিশড গুডস তো তৈরি করতে পারছি না, এবং সেই ঝুঁকির মধ্যেও তো পড়ছি যে রপ্তানি করতে পারছি না। একটু জানতে চাইবো যে পাটজাত পণ্যের রপ্তানির কি অবস্থা এবং কোন কোন দেশে এই মুহূর্তে রপ্তানি হচ্ছে? এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা যারা রপ্তানি করি আমাদের কিন্তু অর্ডারগুলি পাওয়ার পরে নেক্সট 2 থেকে 3 মাস পর্যন্ত আমাদেরকে অন টাইমে ডেলিভারি দিতে হয়। সুতরাং এখানে কাঁচামালের যখন হচ্ছে অস্থিরতা থাকবে, আমার সাপ্লাই চেনটা হচ্ছে স্টেবল থাকবে না, বা আমি সময় মতো কাঁচামালটা পাবো না, বা আমার তো একটা প্রাইজে ডিল হয়ে গেছে বায়ারের সাথে, সুতরাং সেই দামে যখন আমি কাঁচামালটা কিনতে পারবো না, তখনই তো আমি রপ্তানির ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বো। অর্থাৎ যারা উদ্যোক্তা তারা হচ্ছে এই সিদ্ধান্তের কারণে কিন্তু মারা যাওয়ার পথে বসে যাবে অনেক উদ্যোক্তা, অনেক অনেক ইন্ডাস্ট্রি। সুতরাং আমি মনে করি সরকারকে এটা রিভিজিট করা দরকার। এটাকে কোনোভাবে যদি হোল্ড করা যায়, রিড করে, আমি মনে করি সেটা একটা উত্তম উদ্যোগ হবে। কারণ হচ্ছে যেটা একটু আগে বলেছি, হাতে গোনা কিছু লোককে লাভবান করার জন্য লক্ষ লক্ষ শ্রমিককে বেকার করা, কারণ একটা ইন্ডাস্ট্রি যখন সিক হয়ে যাবে তার মানে ইন্ডাস্ট্রি তো তখন হচ্ছে সেই শ্রমিকদেরকে রাখতে পারবে না, তারা হচ্ছে কর্মহীন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। সুতরাং বেকার হওয়া মানে হচ্ছে একটা আনস্টেবল একটা সিচুয়েশন হওয়া, এবং নেক্সটে আবার এই ইন্ডাস্ট্রি বা এই ফ্যাক্টরি ঘুরে দাঁড়ানো কিন্তু কঠিন। কারণ একটা যে কোনো ইন্ডাস্ট্রি স্বাভাবিকভাবে একটা চলমান প্রক্রিয়া রাখতে হয়। সুতরাং এই যে বারবার যখন হচ্ছে আমরা পাটের দামের কারণে সময় মতো ডেলিভারি দিতে পারবো না, বারবার আস্থাটা কিন্তু নষ্ট হবে। অর্থাৎ একদিকে ইন্ডিয়া থেকে মাল এক্সপোর্ট হবে, আর বাংলাদেশের উদ্যোক্তা বাংলাদেশে পাট না পাওয়ার কারণে তারা এই এক্সপোর্ট করতে ব্যর্থ হবে। এই যে ব্যর্থতা এবং সফলতা, সেই জায়গাতে স্বাভাবিকভাবেই সরকারের দায়িত্ব হচ্ছে, যেহেতু হচ্ছে শিল্পকে রক্ষা করা, বিশেষ করে দেশীয় শিল্পকে রক্ষা করা, দেশীয় শিল্পের স্বার্থে আমি বলবো যে শুধুমাত্র এই রিড করে বন্ধ করা না, আমি বলবো যে মজুদ যারা করে, এই গত 5-6 বছর ধরে দেখছি জুট সেক্টরে যারা আছে তারা অবহেলিত একদল লুটেরা, যারা ব্যাংক ডাকাতি করেছে, অন্যভাবে টাকা কামিয়েছে, তারা পাট সেক্টরের কাঁচা পাটটাকে মজুদ করে ব্লক করে রাখছে, এবং তারা এই সুযোগগুলোর অপেক্ষা থাকে যে সরকারের কখন কোন সিদ্ধান্তে তারা লাভবান হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সাথে সাথে আজকে কিন্তু আমরা কিছু কমেন্ট পড়ব। আমার এক ভাই লিখছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাগবিরা জান্নাতুল ফেরদাউস। ভাইজান আপনি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের আমরা বিভিন্ন কমেন্ট পড়ব ইনশাআল্লাহ। কমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু আশা করি আপনারা সবাই দেখবেন। আমার দাদু ভাই লিখছে এখানে, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন? ভাইজান বর্তমান দামের পাট স্টক করলে এই স্টকার বাস খাইব। অর্থাৎ আমার ওই বড় ভাই যিনি, উনি বোঝাতে চেয়েছে যে এখন বর্তমান যে দামে পাট স্টক করা হচ্ছে, এই দামে স্টক করলে পাট ব্যবসায়িকরা বাস খাইবে। উনি ওনার জায়গার থেকে কিন্তু এটা বলেছে ভাই। তো বরাবরই বলে থাকি, আমরা যেই তথ্য পাই সেই তথ্য অনুবাদেই আপনাদের সামনে প্রেজেন্টেশন করি।
লাভ লস সম্পূর্ণ আপনাদের উপর। আর যারা ব্যবসা করবেন অবশ্যই ব্যবসা করার আগে চারিদিকে ভেবে চিন্তা করে ব্যবসা করবেন ভাই। আল্লাহ যদি চায় ব্যবসা লাভবান হবে, আল্লাহ যদি চায় লস হবে তো লস হবেই। তো যাই হোক, দেখি আর আমরা কয়েকটা কমেন্ট করবো ইনশাল্লাহ। এখানে একটি ভাই লিখছে পাটের বাজার কমবে কি? ভাই আজকে যেভাবে আমদানি হয়েছে সত্যি কথা বলতে, তো সেই অনুপাতে পাটের বাজার তো কিছুটা ডাউন হবেই। এখন মিল মালিকেরা যে পাট চাহিদাভাবে নিচ্ছে, এভাবে যদি কন্টিনিউ নন স্টপ হয়, আমি আবার বলছি পাটের মিল মালিকেরা যেভাবে চাহিদাপূর্ণভাবে মাল নিচ্ছে, এটা যদি নন স্টপ হয় অর্থাৎ যদি বন্ধ না থাকে, তাহলে পাট হয়তো এভাবেই চলতে থাকবে। আর যদি পাট মিল মালিকের যতটুকু দরকার সেটা যদি পূরণ হয়ে যায় আর নতুন মিল যদি না খোলা হয়, তাহলে দেখা যাচ্ছে কিছুটা তো ডাউন হবে। আর যেভাবে দেখতে পাচ্ছি পাট দিন যাবে এখন আমদানি বাড়বে, কারণ আজকে আমরা হিউজ পরিমাণে কিন্তু বাজারে পাট দেখেছি। এখানে আরেকটি ভাই কমেন্ট করেছে সুন্দর একটি, যে সোনাপুর বাজার কালুখালী রাজবাড়ি পাটের দাম 3600 থেকে 3900 টাকা গেছে। এটা মেবি কালকে সকালের ভিডিও ছিল, মানে সকালের কমেন্টটা ছিল মেবি, আমার মনে হয়, আর নয়তো আজকেরই। তো তারপরেও 3800-3900 টাকা এই বাজার যাচ্ছে বিভিন্ন জায়গায়, শুনে খুবই ভালো লাগতেছে। তবে যেভাবে আমদানি হচ্ছে সে অনুপাতে কিছুটা নর্মাল হতে পারে, তবে স্টকাররা যেভাবে কিনতেছে সে অনুপাতে আমার মনে হয় কিছুদিন এই বাজারটাই যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এখানে একটি ভাই লিখেছে কৃষকরা পাটে শুধু দাম পায় স্টকারদের জন্য, কারণে শুধু কৃষক পাট নয় অন্যান্য ফসলের দামও পায় স্টকার জন্য। তো ভাই কৃষক অবশ্যই পাক, স্টকার যারা ব্যবসা করবে তারা তো অবশ্যই কিনবে, আর তারা যদি না কিনে তারাও ব্যবসা করতে পারবে না, এবং যে সকল কৃষক এই ফসলগুলো উৎপাদন করে তাদেরও তো কিছুটা লাভ হতে হবে, এটাই তো বাস্তবতা। এখানে একটি ভাই কমেন্ট করেছে যে ভাই পাটের ফলন গত বছর থেকে বেশি না কম? ভাই ফলনটা যে আহামরি হয়েছে তাও না, আমার মনে হয় গত বছরের মতন ফলনটা হয় নাই, কিছুটা হলে। তো যেভাবে ফলন হয়েছে সেই অনুপাতে মনে হয় সেভাবে ফলন হয় নাই। তবে পাট কিন্তু গত বছরের চাইতে কিছুটা হলেও বেশি আছে, এটা 100% ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কোয়ালিটিপূর্ণ পাট কিন্তু বাজারে দেখতে পাচ্ছি না। যে যতই বলুন, আমার এই বছরের যতগুলা ভিডিও আমি তৈরি করেছি বা বাজারে গেছি, আমি কিন্তু গত বছরের মতন সুন্দর পাট এখনও দেখতে পাচ্ছি না। যেটা কৃষকের মুখে শোনা যে পানি না থাকার কারণে, পানি পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে পাটের কোয়ালিটি অনেক অনেক খারাপ, এটাই বাস্তব। তো প্রিয় দর্শক, এই ছিল কমেন্ট। আর আপনাদের মূল্যবান যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন, ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং তথ্য দেওয়ার চেষ্টা করব।